সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। ওই যতই অ্যালার্ম দিয়ে রাখি 6:30টায়, ভাবি আর 5 মিনিট পরে, আর 5 মিনিট, আর 5 মিনিট করতে করতে 7টা বেজে যায়। কতটা বেলা হয়ে গেছে বলো তো? 7টা মানে অনেকটা বেলা। শীতের বেলা তো। গরমের দিন হলে মনে হতো যে রোদটা মাথার উপরে উঠে গেছে 7টা মানে। তো যাই হোক, উঠলাম, ঠাকুর প্রণাম করে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম রান্নাঘরটা। দরজা খুলে আগে ভাবলাম জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে সব বাসি কাজ শুরু করব। আর এই যে মানুষ এই জামা প্যান্টগুলো দেখছো না, 3 দিন হয়ে গেছে শুকাচ্ছে না। বিনিতা দেবারই দিয়ে আসি। আজকে তো রোদই ওঠেনি, রোদের মুখই দেখা যাচ্ছে না। আজকে বাবা উঠে গেছে অনেক আগেই। অন্যদিন 8টায় ওঠে, বা আমিও বলি ওঠো ওঠো দোকানে। আমাদের তো গ্রামের বাড়ি, মানে 6টার সময় চলে আসে আর কি দোকানে সব মানে মালপত্র নিতে। তো এক এক দিন খরিদ্দার এসে বলে, ও মামা ওঠো, মামা ওঠো, এরকম বলে। তো আজকে দেখছি বাবা অনেক তাড়াতাড়ি উঠে গেছে, আমি লেটে উঠেছি। যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে নিলাম। কালকে রাতে খেয়ে না বাসন টাসন মাজিনি। ঠান্ডা তো, ঠান্ডায় না রাত্রিবেলা বাসন মাজতে ভালো লাগে না। তো এর জন্যে উঠানটা ঝাড় দিয়ে, আর বাসনটা আমি আগেই বের করে রেখেছিলাম, মানে উঠান ঝাড় দেওয়ার আগেই আমি গামলা আর কি, সবসময় আমি গামলাতেই বাসন রাখি। তো এখন বাসন কটা মাজবো। আর গ্যাসটা রাত্রিবেলা মুছে রেখেছিলাম। ডিসেম্বর আর জানুয়ারিতেই তো ঠান্ডাটা পড়বে। ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লেও ভালো লাগে না, কিন্তু যেমন গরমের দিনে গরম পড়ে, গরমের দিনে কিন্তু ভীষণ কষ্ট হয়। ঠান্ডার দিনে না একটু মানে ওই জামা কাপড় বেশি পরতে হয় আর একটু মোটা মোটা লাগে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু গরমের থেকে ঠান্ডাটা অনেক ভালো। হয়তো সকালবেলাটা একটু কষ্ট হয় 7টা 7:30 অবধি, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় কাজ করতে করতে। আর মানে কি বলবো, 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানে ঘরে জানো না আমাদের ঘুমই হচ্ছে না ঠিক করে, মানে এত প্রচণ্ড ঠান্ডা। আর এটা স্বাভাবিকই, এই ডিসেম্বর আর জানুয়ারিটা চলে গেলে তারপরে আবার ফেব্রুয়ারিতে একটু হালকা হালকা ঠান্ডা থাকবে। তো তখন ওয়েদারটা বেশি কিন্তু ভালো লাগে। আর এখন একদম কনকনে ঠান্ডা। 2 দিন ধরে মনে হচ্ছে যেন ঘরের ভিতরে গরমই হচ্ছে না, মানে মানুরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই। এবার শীতের দিন কি করব বলো? গরমের দিন হলে একটু ভোরবেলা ওঠা যায়, যদিও জানি যে বাসন টাসন রয়েছে, অনেক বাসি কাজ রয়েছে, তবুও সেই মানে 7টার সময় উঠেছি, উঠতে ইচ্ছাই করে না। এবার যাদের অফিস টাইম তাদের তো উঠতেই হবে, তাই না? যারা চাকরি বাকরি করে বা স্কুলের দিদিমণি যারা, তাদের তো করতেই হবে, তাদের উঠতেই হবে, কিন্তু নিত্য উঠতে হবে, তারা তো শুধু রবিবারটা ছুটি পায়। তো এখন না ঘুম থেকে উঠেই কিন্তু মানুকে আয়রন ওষুধটা দিই না, কারণ মানুষ 8:30 9টার দিকে কিন্তু ঘুম থেকে ওঠে। যেহেতু মানে একটু লেট করে ওঠে, আমিও ওষুধ লেট করে দিই। পড়া থাকলে সেই সময়টা ব্যাপার আলাদা, যে 7টায় পড়াতে আসবে, ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তো মানুকে এখন ওষুধ দেওয়া হয়নি, ভাবছি আগে এইদিকে সব কাজ সেরে একবারে বাসি কাপড় ছেড়ে তারপরে মানুকে কিন্তু ওষুধ দেবো। এর জন্য এখন ঘুম থেকে উঠেই আগে কাজগুলো সেরে নিই। তো বাসন মেজে এদিকে দেখো আমি বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি। মানুষ যে কালকে গিফটগুলো আনলাম না, এগুলোর মাথার পাশে আর কি এখন রেখে দেবো, কারণ ও তো জানেই না, আমি তো শোকেসের ভিতরে রেখে দিয়েছিলাম। তো যেমন আর কি ছোটোবেলায় করে সেরকমই, তো যতই বড় হয়ে যাক, এখন মানুকে আয়রন ওষুধটা দিয়ে তারপরে চা করতে যাব। তো বাবাও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, একবারেই মানে আর কি শ্বশুর বৌমা একসাথেই চা খাবো। তো দেখো এই যে মানুর আয়রন ওষুধটা গলতে না একটু টাইম লাগে, কিন্তু মানে 5-7 মিনিট লাগে, ভিজিয়ে রেখে দিতে হয়, তারপরে দিতে হয়। তো আয়রন ওষুধ দিয়ে আমি সোজা চলে গেছি রান্নাঘরে, কারণ অনেকক্ষণ উঠেছি, চা না খেলে আমার তো ভালোই লাগছে না। চা যতক্ষণ না খাবো ততক্ষণ মানে কাজে কোনো এনার্জিই আসবে না। তো এই যে চা করে নিয়ে আসলাম আদা দিয়ে, সকালবেলায় গরম গরম চা। আর বাবা বলছিল যে আজকে তো রবিবার, মাছ এসে রুই মাছ রাখবো কি না। মানু রুই মাছ অতটা একটা ভালোবাসে না, তো আমি বললাম না, মাছ রাখতে হবে না। দেখো কতটা চা করেছি আমি, 1 গ্লাস খেয়েছি, আর এই পাশেরটা বাবার। তো বাবাকে দিতে গেছিলাম, বলছে রাখ পরে খাবো। তো আমি বলছি ঠিক আছে, আমি ঢাকা দিয়ে রাখছি, আমারটা খেয়ে নিলাম। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো এখন বাজে 8:30, সব বাসি কাজ সারা কমপ্লিট। মানুকে ডাকছি, উঠছে না, ওকে তো আয়রন ওষুধ দিয়েছি, তো মানে 9টার আগে তো কিছু খাবেও না। আমাদের এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, তো বাবাকে কখন থেকে বলছি যে চাটা দেবো চাটা দেবো। তো দোকানে লোক ছিল, মানে মাল নামাচ্ছিল আর কি, ডিমের ট্রেটে। তো ডিমের ট্রেটে যখন নামাই আর কি, তখন ধরে না, আসে
তো ডিমেটে যখন ধরে তো তখন চাটা ধরে না, বাবা বলছে ঢেকে রাখ ঢেকে রাখ। তো আমি বলছি কি আমি কিন্তু খেয়ে নেবো, দরকার বলে পরে আবার বানিয়ে দেবো। তো বাবার চাটা আবার ঢাকা রয়েছে, আমি তো একবার খেয়েছি। তো বলছে কি তুই চা খা, বোন উঠুক, বোনের সাথে আমি খামু। আমি কই তোমার বোন হচ্ছে সবসময় তো চা খায় না, মানু তো সবসময় খায় না, মন মর্জি। আর ও চা খায়ও না, থ্যালাসিমাদের না। অনেকেই কমেন্ট করো যে বাংলাদেশ থেকে আপু আমার না চা খেতে ইচ্ছা হয়, কিন্তু চা খাও কিন্তু দুধ চা খাবে না, লিকার চা খাও। আমি অনেক থ্যালাসিমাদের দেখেছি লিকার চা, কিন্তু জানো ভেলুরের নিয়মে কি বলে যে ওই মানে বাচ্চাদের চা বিস্কুট দিলেই না ওই যে খিদেটা মরে যায়। বিএমটি রুমে নার্সরা বলতো যে চা বিস্কুট দেবেই না, কারণ সকালবেলায় ভারী খাবারটা দিয়ে দেবে। ওইখানকার বাচ্চারা জানো ওখানে তো সকালবেলায় স্কুলে চলে যায় সব ইডলি ধোসা খেয়ে, আর ইডলি ধোসা খেলে পেটেও থাকে। তো আমরা তো আর ইডলি ধোসা খেতে পারি না, তো বলে বাচ্চাদের সকালবেলা একটু ভারী খাবার দেবে, কারণ চা বিস্কুটটা দিলে কি খিদেটা মরে যায় সারাদিনের খিদেটা। তো মানুষকে সেরকম একটা দিই না, হঠাৎ ও একটা বিস্কুট ভিজিয়ে খায়। কিন্তু থ্যালাসিমাদের লিকার চাটা খাওয়া ভালো, কিন্তু ওকে কিছুতেই চা খাওয়াতে পারি না। ও দুধ চা হোক বা মাঝে মধ্যে, ওকে তো দুধ চা দিই না, হয়তো মাসে একদিন আমার চায়ের থেকে ভিজিয়ে বিস্কুট খায়। ও বিস্কুট ভিজিয়ে খায়, কিন্তু ও চাটা সেরকম খায় না ছোট থেকে। ওর ঠাম্মাও যখন আমাদের দোকানে, আগে যখন ওর ঠাম্মা থাকতে আর কি, আমাদের দোকানে চা বিক্রি হতো। এখন তো দেখো আমি পারি না, আমার শাশুড়ি মা কোনোদিনই আমার সংসারের কাজ করতো না। আমি মানে বিয়ের পরের দিন থেকেই হাড়ি ধরেছি, উনি দোকানেই থাকতো, কিন্তু আমার মেয়ের প্রতি আমার শাশুড়ি মার যত্ন ছিল, এটা তো মানতে হবে। তো ওই কোলে করে নিয়ে মানে আদরের নাতি তো কোলে করে নিয়ে গিয়ে চা বিস্কুট খাওয়াতো। তো ওই ছোট থেকে ওর নেশা হয়ে গেছে, এবার কিছু বলতেও পারতাম না। ওই হঠাৎ এখন হঠাৎ খাই, চায়ের নেশাটা এখন কেটে গেছে। তো আমি বাবাকে বলছি তুমি খাও চা, মানু উঠলে তুমি আমার শ্বশুরও অতটা চা খায় না, ওই 2 বার সকাল আর দুপুর চায়ের নেশা শুধু এই বাড়ির মধ্যে আমার। আর আমার সাথে সাথে মানুষ বাপিরও হয়ে গেছে, ভেলুরে গেলেও আমরা অনেকবার চা খাই দেখেছো। আর ওদের কি বলতো চা মানে কাজের ওখানে তো চা দেয় 3-4 বার, তো চায়ের নেশাটা আর কি হয়ে যায়। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 8:30 বাজে, মানুষ বলছে উঠছি আর 5 মিনিট এরকম করছে, দেখি কখন ওঠে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, সাবস্ক্রাইব জানো না মানে 28 দিনে মাইনাস, আর কিছু বলার নেই। যাই হোক হয়তো আমার ভিডিও কারোর ভালো লাগে না, এর জন্যই হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করে না। চলো, আমাকে সান্টা ক্লাস গিফট দিয়েছে, চলো খুলে দেখি, খুলি। দেখ কি আছে আমি জানি, টান দে। এটা লিপ বাম। এগুলো তো আমাদের দোকানেরই খাবার মনে হচ্ছে। সান্টা ক্লজ আমাদের দোকান থেকেই দিয়েছে। কেমন হয়েছে বলবো তোমরা, বল। একটা পার্ক আছে, পার্কটা বাজার থেকে কিনে মিষ্টি দই। তো সকালবেলা ডিম সিদ্ধ ছাতু টাতু খেয়ে লেগে পড়লাম কাজে। এবার রান্নাবান্না করতে হবে। যখন 10:30 11টা বাজে তখন দেখো একটু রোদ আসে। তো মানু দেখো এদিকে কাটছে। বিনিতার মা মাঝে মধ্যে এসে বলে কি যে তোমার একদম শাশুড়ি মা, দেখো টুকটুক করে সব সবজি কেটে দেয়। হ্যাঁ গো সত্যি। এই দেখো কালকে যে বেতো শাক এনেছিলাম, বেতো শাক হবে বেগুন দিয়ে, টমেটো চচ্চড়ি হবে। টমেটো চচ্চড়িটা তোমরা দেখতে পারবে কেমনভাবে করি, এটা একটা নতুনভাবে করি আমি, কালো জিরে দিয়ে আলু দিয়ে। আর হবে এইদিকে পেঁয়াজকালি ভাজা। তো বন্ধুরা আজকে একটা কথা বলবো, তোমরা তো জানো মানে বিএমটি আমি করে বাড়ি এসেছিলাম 20 তারিখে ডিসেম্বরের। তো কনকনে ঠান্ডা, কি কুয়াশা, এখন যেরকম ঠান্ডা দেখো, কত জামা কাপড় পরেছি, তাও আমাদের শীত মানে কমছেই না। প্রায় এখন বেলা 11:30 বাজে, তবুও শীত কমছে না। তাহলে বলো বন্ধুরা, তখন তো মানুষ আরও ইমিউনিটি পাওয়ার কম ছিল, যখন মানে ওর মাত্র সদ্য বিএমটি হয়েছে, 28টা কেমো পেয়েছে। তো বিএমটি হয়ে আমি যেদিনকে বাড়ি আসি, তোমরা দেখেছো আমার মা, বৌদি, দাদা, কাকিরা সবাই এসেছিলো, মানুকে বরণ করে নিয়েছে।
তো মারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো 4টের সময়। তো তোমরা জানো আমার একটা বাড়ির পাশে বোন আছে, সেই বোন আমার নিজের পিসি শাশুড়ির ছেলের সাথে আমরাই দেখাশোনা করে বিয়ে দিয়েছি। তো সেখানে যাওয়ার সময় বোনের বাড়িতে গেছে রীতিমতন, কারণ ওদের বাড়িতে আসলে কাকি আমার বাড়িতেও আসে, আবার আমাদের বাড়ির থেকে লোক আসলে ওদের বাড়িতেও যাওয়ার সময় দেখা করে যায়, যেহেতু ওদের হাঁসপুর বাজারে বাড়ি আর আমার এই দিকে 2 মিনিট আমার বাড়ি হচ্ছে এই দিকটাতে। তো রীতিমতন ওখানে গেছে। তো ওখানে যাওয়ার পরে আমার বোন জামাই মানে দেওর আর কি, সবাই আর কি বলছে মানে মানুর বাপি বাড়ি এসছে নাকি। তো বললো হ্যাঁ বাড়ি এসছে। তো ওখানে নাকি বলে দেখো ওখানে কি কথা হয়েছে, সেখানে তো আমি ছিলাম না, তাহলে অন্যায়টা আমার কোথায়? আমি তো মাত্র 9 মাস পরে সেদিনকে বাড়ি এসছি, ডিসেম্বরের 20 তারিখে বিএমটি হয়ে আমি বাড়ি এসছি 9 মাস পরে। তো বলছে এখন মানে মানুর বাপি কি কাজ করবে, এখন মেয়েটা বড় হচ্ছে, আস্তে আস্তে যেন বাড়ির দিকে থাকে। তো মা বলছে ওর সংসার ও ভালো বুঝবে। তো আমি আর কি আমাদের বাড়ির থেকে চেয়েছিল যে মেয়েটা বড় হচ্ছে আস্তে আস্তে, এখন মানুর বাপি বাড়িতেই থাকুক, বাড়িতে কিছু একটা কাজবাজ করুক। তো ও মানে চেষ্টা করেছিল, পারেনি। আমি অতিরিক্ত গলা অবধি ঋণ, তো বাধ্যতামূলক আবার ব্যাঙ্গালোরে চলে গেল। তো মা বলেছে তোমার মানে মামার ছেলে তোমাদের সাথে দেখা হবে, তোমরা বলে দেখবে। তো আমাদের এখানে হাঁসপুর বাজারে চানাচুর ফ্যাক্টরি আছে। তখন বললো ওকে আমার সাথে দেখা করতে বলো, চানাচুর ফ্যাক্টরিতে একটা কাজ দেবো। তো মা বলছে যে তোমাদের সাথে বাজারে এমনিই দেখা হবে, কারণ মানুর বাপি এসে কিন্তু বাড়িতে থাকেই না, বাজারেই বেশি থাকে, বাড়িতে 1 মিনিটও থাকে না, 2 বেলা 3 বেলা করেই ও বাজারে থাকে। তো আমার বোনও বলছে তোমাদের জেঠিরা আর বলতে হবে না, তোমাদের এমনিই বাজারে দেখা হয়ে যাবে। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যাতে ওরাও ভিডিওটা দেখে সেদিনকে রাত্রিবেলা আমার সাথে কি হয়েছিল। আজকে 1 বছর পরে দেখো এইসব কথা সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, কিন্তু এত শীত মানে এখন যে কষ্ট করছি, তো সেই কারণে কিন্তু কথাগুলো বেরিয়ে এসেছিল যে সেই দিনকে রাত্রিবেলা আমার উপর দিয়ে কি ঝড়টা গেছে। তো বিএমটি হয়ে আমি বাড়ি এসেছি। তো আমার যে দাদা খাটটা দিয়েছে, তো তোষক দেয়নি, দাদা আবার সঙ্গে সঙ্গে 2400 টাকা পাঠানোর পরে বলল যে একটা রাত্রিবেলা তোষক আনবি, না হলে পুচকির ঠান্ডা লাগবে, মানে মানুর ঠান্ডা লাগবে। তো মানুর বাপি রীতিমতন বাজারে গেছে, বলছে আমি ফোন করছি যে 9টা বেজে গেছে এখনও কেন আসছো না, বলছে তোষক বানাবে তারপরে তো আসবো। তো এসছে, ওই ওনার ভাইয়ের সাথে দেখা হয়েছে, ছাইপাশ গিলে দুজনেই যুক্তি বুদ্ধি করে এসছে। আসার পরে আমি বলেছি দেখো, কারণ আমি তো একা একা মেয়েকে নিয়ে আজকে অনেকগুলো বছর ধরে একা একা থাকি, তো আমি না ওইসব গন্ধ শুকতে পারি না। তো রীতিমতন প্রথমে ওনার ভাই ঘরে ঢুকলো, আমার মেয়েকে দেখতে এসছে, বলে মনা কেমন আছে। তো আমি বললাম ভালো আছে। তো আমি আসার সঙ্গে সঙ্গে গন্ধ পেয়েছি, তো আমি সঙ্গে সঙ্গে বলেছি যে দেখো আমার মেয়ের সদ্য বিএমটি হয়েছে, আমার মেয়ের সামনে এইসব খেয়ে মেয়ে আসবে না। তো 2 মিনিট পরেই দেখি মানুর বাপি এসছে। আমি জানি ওরা যুক্তিবুদ্ধি করে এসছে, কারণ এত বছর সংসার করছি, ওদের মিল দেখলে তো আমি বুঝি। তো আসার পরে ও চলে গেছে রীতিমতন, আমি ওকে বলেছি বাড়ি চলে যেতে, তুমি এইসব খেয়ে আমার মেয়ের সামনে আসবে না, যদি ভালোভাবে পারো আমার মেয়েকে দেখতে আসবে। কারণ এই কথাগুলো না বলতে বাধ্য হচ্ছি, সেদিনকে বাড়ি আসার পরে এত আমার উপরে অশান্তি হয়েছে। তারপরে ওরা কি করলো, ও বাড়ি চলে গেল, আর মানুর বাপি সেই তখন 9:30 10টা বাজে তখন থেকে শুরু করেছে তোর মা বলার কে, আমি কি কাজ করব না করব। তখন আমি বললাম যে তুমি কি আজ পর্যন্ত আমার মা বা আমার বাবা বা আমার দাদার কথা শুনেছো? তুমি তোমার মতন চলো। তো ওরা বলেছে যে মেয়েটা বড় হচ্ছে বলেই তোমাকে বাড়ি থাকতে বলেছে, কিছু একটা করতে বলেছে। তো সেই সব কথা তোমরা বাজারে আলোচনা হয়েছো, আর আমি তো সেখানে ছিলাম না, আমি তো পিসি শাশুড়ির বাড়িতে ছিলাম না, আমি তো সদ্য বাড়ি এসেছি। কি অশান্তি কেন আমার মা বলল যে বাড়িতে চানাচুর ফ্যাক্টরিতে কাজ করতে। তো আমার শ্বশুর ভীষণ পরিমাণে রেগে গেছে। প্রথম দেখলাম আমার শ্বশুর সেদিনকে প্রতিবাদ করেছে যে আমার শ্বশুর সেদিনকে ওকে মারবেই, মানে এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মেয়ের কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু 0, আর সদ্য বিএমটি হয়ে 28টা কেমো এত লড়াই করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাড়িতে এসছে মাত্র মেয়েটা। আর সেই রাত্রে যদি আমাদের মা মেয়েকে এই ঠান্ডায় কনকনে রাত 2টো অবধি বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে বদ্দা তো সেদিনকে আমাকে নিয়ে চলেই যাবে, যে আর আমি পাঠাবোই না বোনকে এই বাড়িতে। আমার শ্বশুরও লাস্টে অসহ্যর পরে বলে এখনই আমি হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়িতে ফোন করবে বা জানাবে, বা বলছে তোর কাকিদের ডেকে নেয়, ওখানে কি মিটিং হয়েছে বা ওখানে কে কে ছিল, আমি আর আমার শ্বশুর তো ছিলাম না। তো এখন কই আজকে বিএমটি হয়ে 15 মাস হয়েছে, বাড়ি এসছি 1 বছর হলো, আগেরবার ডিসেম্বরের থেকে। কই তোমার কোথায় ভাই, কোথায় বন্ধু? কেউ তো একদিনও খবর নেয় না মেয়েটা কেমন আছে দেখতে, কই মানে কেমন আছে বর্তমানে, কই কেউ তো শুনতে আসে না, কেউ তো আসে না। তুমি বাড়ি আসলে তোমার এত ভাই বন্ধু কোথার থেকে আসে? আর এই যে যাই কিভাবে যাই, কোথার থেকে পয়সা করি জোগাড় করি, কেউ কাউকেই খবর নেয় না। আমি হলেও কি আমি কাউকে খবর নিতাম? কিন্তু কই কেউ তো একবার দেখতেও আসে না। এক পাড়ার মধ্যে বাড়ি, আর মনে হচ্ছে তুমি যেন বিএমটি করে বাড়ি আসো নাই, তুমি যেন লন্ডন থেকে কোটি কোটি টাকা ইনকাম করে সেদিনকে যেন বাড়ি এসছো।
বিএমটি হয়ে যখন এসছি, আজকে তোমাদেরকে ঘরের কথা বলছি, আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, 1 কেজি চাল কেনার মতন পয়সা ছিল না। 2-3 মাস ও বাড়িতে ছিল, আমার বড়দা ওকে হাত খরচা দিয়েছিল। শুধু হয়তো বাথরুমটা কাজল কাকু, তো আমার এখনও পাড়ায় সবাই জানে কাজল কাকু শুধু আমার পাশে দাঁড়িয়েছিল বলে ওরা আমার বিএমটির সময়ও সাহায্য করেছে, ওরা সবাই সাহায্য করেছে, সব ভাইরা। তো হয়তো এর জন্যই আমি বাথরুমটা করতে পেরেছি। বাকি টাকায় যে বৌমা তুমি 5 বছরে টাকা শোধ করবে, যারা পাশে ছিল তারা তো বলবই, কই তোমার কোন ভাই কোন বন্ধু না 2 টাকা বিএমটির সময় দিয়েছে, না কোনোদিন খবর নিয়েছে, মানে এই যে আজকে 1 বছর ধরে। আর তুমি আসলে ছাইপাশ গিলার মধ্যে মনে হচ্ছিল যেন কোটি কোটি টাকা নিয়ে এসছে। আজকে তো কেউ খবর নেয় না, আমার ওরকম বন্ধুর না কোনো দরকার নেই। আর আমার ভিডিও দেখে যেন এটা মানে পরবর্তীতে ভাবতে পারে কেউ যে ওর বাচ্চাটা অসুস্থ থাকা সত্ত্বেও ওর সাথে আমরা এরকম ছাইপাশ খাই, হ্যাঁ, এটা ভেবে যেন হুঁশিয়ার হয়ে যায় যে যে এবার এরকম করবে আমি তার নামটা ধরে ধরেই বলবো এরকমভাবে যে বাচ্চা অসুস্থ কোনোদিন খবর নেয় না, এত বড় একটা বিএমটি এতগুলো 28টা কেমো কোনোদিন কেউ একদিন খবর নেয়নি। কিন্তু বাড়ি আসার পরে তার আবার কত বন্ধু জোগাড় হয়ে যায়, কই আমার তো কোনো বন্ধু কেউ নেই, কই আমার তো কেউ আসে না, কেউ তো বলেও না যে চল এখানে আমার সাথে ঘুরতে যাবি, ওরকম বন্ধু আমার না দরকার নেই। আমার সংসারে অশান্তি বাঁধিয়ে কারোর সাথে মেশা আমার এইসব একদম পছন্দ হয় না। তো বন্ধুরা মানে এটা যেন না, আমি শুধুমাত্র এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই শীতে যে কষ্ট করছে সেই বুঝবে। তখন তো সদ্য বিএমটি হয়ে এসছি, মানুষ মাথার চুল কেমন ছিল তোমরা দেখেছো, 1 বছরের আগের ভিডিওগুলো রয়েছিল। আমি সদ্য বাড়ি এসে মানে শান্তি পাইনি, এত সংসারের মধ্যে অশান্তি লেগে গেছিলো ওই রাত্রির বেলা, জানো না তাই। আর সারাটা রাত 2টোর সময় আমি পরে লাস্টে ঘরে গেছি অসহ্যর পরে। আমার বদ্দা বলে আজকে আমি বোনকে নিয়ে চলেই আসবো, আর পাঠাবো না কোনো দিন। যে আজকে বাড়ি মেয়েটাকে এত বড় একটা ট্রিটমেন্ট করে মৃত্যুর মুখের থেকে ফিরিয়ে এনেছে, আর আজকেই বাড়ি এসে ওদের অশান্তি 1 বছর পরে কিন্তু আমি আজকে সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য এই হচ্ছি। যে টেস্টি টেস্টি খাবার, বেতো শাক, পেঁয়াজ কালি, আর সব থেকে কথা হচ্ছে গিয়ে টমেটো চচ্চড়ি। আমার বাকির ভিডিওতে দেখে যার লোক মানে খেতে ইচ্ছা করবে না, কারণ খুব ভালোবাসে টমেটো চচ্চড়ি। তোমাকেও গিয়ে করে খাওয়াবো, টেনশন নেই। মানে খুব প্রিয় খাবার এটা আমার। বাকি বলতে তোরা ওখানে কত সুন্দর টমেটো চচ্চড়ি খাচ্ছিস শীতের দিন, সব মানে পছন্দের খাবার আমাদের। এই যে বেতো শাক, বেগুন দিয়ে পেঁয়াজ কালি আলু ভাজা, আর হচ্ছে টমেটো চচ্চড়ি। চলো টাটা। দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করে দেখো, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। মানু বলছে কড়াইশুটির কচুরি বানাতে বলছে, তো আমি বললাম ঠিক আছে। তো ও এই দিক দিয়ে দেখো সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। মানু দুপুরবেলায় আলুটা কেটে রেখেছে, বললাম না আমার শাশুড়ি মায়ের মতন টুকটুক টুকটুক করে সব সবজি কেটে দেয় আমার, কত সুন্দর। তো আমি এইদিকে হাঁটতে গেছিলাম, দেখো নাইটির উপরে শাড়ি পরেই বিনিতার আমি হাঁটতে গেছি। তো এসে যেহেতু সব কিছু গোছানো গাছানো রয়েছে, করতে আর কতক্ষণ লাগবে। তো উনানটা ধরাতে যেহেতু পাকাটি বা কিরাসিন নেই, তো একটু মানে ওই আমাদের দোকানে 5 ফোড়ন যে পাতা হিসাবে বিক্রি হয় না, ওই কাঠগুলো দিয়েই উনানটা জ্বালাই। কিন্তু একটু প্রথমে ধরাতে অসুবিধা হয়, তারপরে ধরে গেলে কিন্তু আবার সুন্দর জ্বলে। আর পাইপের উনানে না একটু জ্বালানি বেশি লাগে। দেখো এত জাল জ্বলেছে, ওই পাশ দিয়ে দেখো পাইপের ওই পাশ দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে। তো মানু এদিকে দেখো বলছে আমি আগে আলু ভাজা করে তুলবো, তারপরে সম্বাদ দেব। আমার মেয়েরা আবার তোমরা তো জানো খাওয়ার কিন্তু আবার বলে না আমি রসিকতা আছি। ওই দেখো কি আগুন উঠেছে, ওই পাশ দিয়ে পাইপের ওই পাশ দিয়ে বেরোচ্ছে। তো মানু এই যে আলুটা ভাজা করে নিল, আর আমি ওইদিকে একটু চা বসিয়েছি। আবার বিনিতা এসে সন্ধেবেলা, এখন তো দেখো বাচ্চাদের তো পরীক্ষা হয়ে গেছে, সব তো জানুয়ারির থেকে আবার শুরু হয়ে যাবে। তো সন্ধেবেলা বিনিতা এসে আবার ফোনটা ধরেছে, আমি ওই পাশে চার্জার লাগিয়েছি। আবার দেখি দিদিও এসছে। তো যেহেতু এসছে সবার জন্যই চা করেছি, বাবার জন্য চা করে দিয়ে এসছি। আর আমরা হচ্ছে এখানে শীতের দিনে কিন্তু এই একটা আরাম লাগে, বেশ উনানে রান্না হবে, গরম গরম উনান পাড়ে খাবো গ্রামের বাড়িতে, আর সবাই মিলে গল্প করব। তো এখানে না পিকনিকের কথা হচ্ছিল যে কাকি একদিন পিকনিক করো, সবাই পিকনিক খাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তোরা কি এর মধ্যে খাবি, না হলে আমি জানুয়ারি মাসে ঘুরে আসি, তারপরে আমিই দেবো পয়সা, মানে ডিম ভাত আমরা আর কি আমরা এরম বলছি, আমাদের গরিবের ডিম ভাত হবে, আমিই দেবো, তোদের কারোর পয়সা টয়সা দিতে হবে না। তাহলে বুনুকে ভ্যাকসিনটা দিয়ে আসি তারপরে খাবো। বলছে কাকি এই বছর করলে না, কারণ আমি সব কিছুতে উৎসাহটা বেশি করি, আর ওরা আমার সাথে করতেও ভালোবাসে, কারণ বলে না ছোটো কাকি বলে কথা। তো আমি বললাম ঠিক আছে বাবা, আমি হচ্ছে জানুয়ারিতে ঘুরে আসি তারপরে। তো এইদিকে দেখো সবাই মিলে বসে আলুর দম করলাম।
বিনিতাকেও আলুর দম দিয়েছি 1 বাটি। আর গরম গরম প্রথম ভেবেছিলাম রুটি করব, তারপরে তো হঠাৎ করে ওই মানে বুদ্ধি আসলো যে কড়াইশুঁটি করবে, কড়াইশুঁটির কচুরি। তো এখানে দেখো আমি একটু ময়ম দিয়ে নিলাম। প্রথমে আমি বলেছিলাম প্লেন রুটিই করি, তো মেয়ে কিছুতেই কথা শুনছে না, 2 দিন ধরেই বায়না করছে। তো আমি বললাম ঠিক আছে কটা করেই দিই। তো আমি একটু না ময়দাটা বেশি করেই মেখেছিলাম। তো এইদিকে আমি ময়দাটা মেখে কমপ্লিট একটু মানে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে মানু বললো আমি বেলে দেবো। আর লুচিটা তো তোমরা সবাই জানো মানুই বেশি ভালো বেলতে পারে আমার থেকে, আমি রুটিটা সুন্দর করতে পারি কিন্তু লুচিটা করতে পারিনি। তো এইদিকে আমি ওই মটরশুঁটি যেটা মানু করে রেখেছিল বাটা মতন কড়াইতে করেই রেখেছিল, তেল টেল দিয়ে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে, তো আমি আর কি ওর ভিতরে মিশিয়ে দিচ্ছিলাম। তো প্রথমটা করতে গিয়ে একটু ফেটে যাচ্ছিলো, তো তারপরে ও ঠিক করে সুন্দর করে করলো। আর বেশ সুন্দর করে একটু মোটা করেই বেলেছিল, কিন্তু বাবার জন্য আবার প্লেন আর কি লুচিও করেছিলাম, কারণ জানি উনি খাবে কি না খাবে তার নেই ঠিক। 2টো এই লুচি দেবো আর 2টো প্লেন লুচি দেবো। তো দেখো কি সুন্দর হয়েছে সত্যি, মানে ভীষণ টেস্ট হয়েছে। এই যে আলুর দম আর লুচি। তো এইদিকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা ব্যাপারে মন খারাপ আছে, তোমাদের সাথে সব কথাই শেয়ার করছি কিন্তু ওটা বলতে পারলাম না। তো এইদিকে দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গ্যাস ট্যাস মুছে আসলাম, রান্নাঘর ঝাড় দিয়ে মুছে এসছি। আর শেয়ার করিনি কারণ ফোনটা একটু চার্জেও বসিয়েছিলাম, কাজ করতে করতে ফোনটা তো চার্জও শেষ হয়ে যায়। তো এইদিকে দেখো বাসনগুলো এখন মেজে নেব। আর মানু ওইদিকে শুয়ে পড়েছে ওষুধ খেয়ে, ওকে জল টল দিয়ে সব দিয়ে এসছি। আমি বললাম তুই খা, আমি বাসন টাসন মেজে তারপরে শোবো। কালকে কিন্তু আর ঘুম থেকে উঠে আমার বাসন মাজতে হবে না, কিন্তু আজকে যেমন ঘুম থেকে উঠে সকালবেলায় বাসন মেজেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্ত। এখনও মশারি টাঙাতে হবে, সেই শুতে শুতে আমার 11:30 মানে বেজে যায়। এখন তো বেশি একটা বাজে না, 10টা বাজে। তো শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, রাত্রিবেলা আবার ভিডিও এডিটিং থাকে।